সরস্বতী পুজোতে আমরা চলে গেছিলাম মায়াপুর, সেটা তোমাদেরকে অনেক আগের ভিডিওতেই বলে দিয়েছি। সরস্বতী পুজো চলে গেছে 4 দিন হয়ে গেছে, কিন্তু তবুও আমরা সরস্বতী পুজোর কোথায় ঘুরতে গেছিলাম সেটা এখনো ছেড়ে উঠতে পারিনি, কারণ খুব চাপ রয়েছে এডিটিং এর কদিন ধরে, তার জন্য ভিডিও আসতে এত লেট হচ্ছে। জানি আমাদের ভিডিওর জন্য কেউ আশা করে বসে থাকে না, কিন্তু তবুও যে কটা ফলোয়ার সাবস্ক্রাইবার আছে তারা সবাই দেখে, অনেকে লাইক করে, নিজেদের জন্য না হলেও তাদের জন্য আমাদেরকে করতেই হবে। অল্প অল্প থেকেই একদিন অনেক বড় হয়ে যাবে চ্যানেলটা, এই আশায় রাখি ভগবানের কাছে। তো তোমাদেরকে যেটা প্রথমে বলছিলাম সেই কথাতে ফিরে আসি। ফার্স্টে আমাদের মায়াপুর যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমরা ভেবেছিলাম কালনাই যাব, কিন্তু আমরা শিমরলি স্টেশনে পৌঁছেছিলাম 1টার সময়, আর 1টার সময় কোনো ট্রেন ছিল না শান্তিপুরের দিকে, তার জন্য আমাদেরকে কৃষ্ণনগর লোকালটা ধরতে হয়েছে। আর হুট করে আমরা ভাবলাম মায়াপুর যাওয়া যেতেই পারে, কারণ দুজন যায়নি এখনো পর্যন্ত সেখানে। তো তোমরা দেখতেই পেলে যে আমরা কত ঘোরাঘুরি করছি, আর এখানে কীর্তন গান হচ্ছিল, সেখানেও একটু ভিডিও করে নিলাম। ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কীর্তন শুনেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে, কারণ সকালে 11টার সময় খেয়ে বেরিয়েছি, তারপর থেকে আর কিছুই খাইনি। তখন বাজে 6:30, আমরা বিরিয়ানি নিয়ে বসেছি, কারণ পেটে তখন কিচ্ছু নেই, খুব খিদে পেয়ে গেছিল। মায়াপুরে আমি 3 থেকে 4 বার গেছি, কিন্তু এবারের মতন প্রত্যেকবারেই আমি সন্ধ্যা আরতিটা দেখতে পারিনি। এবারে দেখা হয়নি, কারণ তোমরা সকলেই জানো সরস্বতী পুজোর দিনও এই জায়গাটা ঠান্ডা ছিল, আর আমরা কোনো সোয়েটার ক্যারি করিনি, ঠান্ডা লাগবে ট্রেনে আসতে গেলে, ওর জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়েছিল। আর ওখান থেকে বেরিয়েও কিছু খাওয়া হয়নি, কারণ ওখানে সব নিরামিষ পাওয়া যায়, তোমরা সবাই জানো। আর আমাদের লাস্টবার বড়মার কাছে গিয়ে নিরামিষ খেয়ে যা এক্সপিরিয়েন্স হয়েছিল, তাই আমরা ভেবেছিলাম মন্দিরে তো আমরা ঢুকিনি আর পুজোও দিইনি, ওর জন্য আমরা চিকেনটা খেতেই পারি, তাই আমরা 3 প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আর একটা আলু বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। বিরিয়ানি খাওয়ার সময় সৌভিক ভাই আমাকে বলেছিল যে কৃষ্ণনগর স্টেশনে নাকি 45 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে, অনেকটাই কোয়ান্টিটি দেখো, তাই নিয়ে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে। সেটা দেবাকে ফোন করেছিলাম যে দেবা বিরিয়ানি নিয়ে এসছি, খাবি আয়, তো তারপরে ও চলে এসছে। প্রথমে ওই টেস্ট করেছিল, ও তো খেয়ে বলছে যে বিরিয়ানিটা নাকি খুবই সুন্দর খেতে, দেখো কিরকম ভাবে রিয়াকশন দিচ্ছে। আর ও রাত্রেবেলা খেয়ে নিয়েছিল ভাত। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।